আজকাল ইউটিউবে বা অন্য প্ল্যাটফর্মে এই রকমের ভিডিও প্রায়ই সামনে আসে, যেখানে বলা হয় কিছুদিনের জন্য গায়েব হয়ে নিজের স্বপ্ন পূরণ করার জন্য। কেউ এখানে 3 মাসের জন্য, কেউ বা 6 মাসের জন্য, কেউ বা 1 বছরের জন্য, কেউ বা শুধুমাত্র 21 দিনে সফল হয়ে যাওয়ার কথা বলছে। কিন্তু এই সমস্ত ভিডিও দেখার পর যখন আমি নিজের দিকে তাকালাম, তখন বুঝলাম যে এই সব কিছুর কোনো মানেই হয় না। সফলতা হওয়ার জন্য কোনো টিপস বা আপনাকে যতই মোটিভেট করুক না কেন, কেউ আপনাকে সফলতা এনে দিতে পারবে না আপনি যদি এই ভুলগুলো করেন। এবং যেগুলো আমি আপনাকে বলবো, এগুলো আমি নিজেই ফিল করি যে আমি কোথায় ভুল করছি, কোথায় আমার ঘাটতি আছে, কী কারণে আমি সফল হতে পারছি না। এবং এই ভিডিওতে আমি আপনার সাথে একই জিনিসগুলো শেয়ার করব, কারণ প্রায় সবার ভুল অলমোস্ট একই রকমই হয়। জীবনে জেতার জন্য সবাই আপনাকে সেই উপায়গুলি বলছে যে আপনি যদি এই কাজটি করেন তাহলে আপনি সাফল্য পাবেন, আপনি জিততে পারবেন। আপনি তাদের কথা মতো কাজও করছেন, কিন্তু আপনি সাফল্য পাচ্ছেন না। কিন্তু আজ আমি আপনাকে সেই সমস্ত পয়েন্টগুলো বলতে যাচ্ছি যার কারণে আপনি হেরে যাচ্ছেন, সফলতার গন্ধ পর্যন্ত আপনি পাচ্ছেন না। কারণ বন্ধু, জিততে হলে প্রথমে আপনাকে জানতে হবে কেন আমি হারছি। এবং আমরা চলে যাব আমাদের সেই 7টি পয়েন্টের দিকে, যে পয়েন্টগুলোর ভিতরে লুকিয়ে আছে আপনার আগামী দিনের সফলতা। প্রথম পয়েন্ট হলো, আপনার কোনো সঠিক টাইম টেবিল নেই। আপনি পৃথিবীর সমস্ত বড় বড় বিজনেসম্যান বা স্পোর্ট পার্সন বা সেলিব্রিটি, যে কোনো সফলতা ব্যক্তির কাছে যান বা এটি ইন্টারনেটেও পড়ুন বা যে কোনো বইয়ে পড়ুন, আপনি অবশ্যই তাদের সকলের মধ্যে দেখতে পাবেন যে তারা তত সময় সফল হয়নি যত সময় না তারা একটি রুটিন বা একটি টাইম টেবিল ফলো করেনি। ইলন মাস্ক, যার স্বপ্নের পাগলামি সম্পর্কে আমি আগেই ভিডিওতে বলেছিলাম, তিনিও একটি প্রতিদিন রুটিন অনুসরণ করেন। এমনকি সপ্তাহে 100 থেকে 120 ঘন্টা কাজ করার পরেও তিনি তার পরিবারের জন্য সময় দেন। শরীর ফিট রাখার জন্য সপ্তাহে 2 দিন এক্সারসাইজ করেন এবং নতুন কিছু শেখার জন্য প্রতি সপ্তাহে 5 ঘন্টা সময় দেয়। কিভাবে এটি সম্ভব হলো? এটি সম্ভব হয়েছে সে নিজের একটি নির্দিষ্ট টাইম টেবিল তৈরি করেছে। আর যদি আপনি একটি নির্দিষ্ট টাইম টেবিল তৈরি না করেন, তাহলে এই জীবনে আপনাকে বারবার হাঁটতে হবে। 2 নাম্বার পয়েন্ট, আপনি হেরে যাচ্ছেন কারণ আপনার কোনো লক্ষ্য নেই। আপনারা প্রায় সকলে সোনু শর্মাকে জানেন। তিনি ভারতের একজন বড় মোটিভেশনাল স্পিকার। আমার তার একটি ভিডিও খুব ভালো লেগেছিল। সেই ভিডিওতে তিনি বলেছিলেন যে জীবনের লক্ষ্য ঠিক করা কতটা গুরুত্বপূর্ণ, জীবনে একটি গোল থাকা কতটা গুরুত্বপূর্ণ। আমেরিকাতে তার একটা বন্ধু ছিল এবং সে সেই সময় সেলস মার্কেটিংয়ে কাজ করছিল। এবং সোনু শর্মা সেই বন্ধুকে বলেন, আমি বন্ধু খুব পরিশ্রম করছি, কিন্তু আমি আমার জীবনে কিছু করতে পারছি না। আমি কঠোর পরিশ্রম করছি, আমি পড়াশুনো করছি, আমি নিজের উপরে কাজ করছি, কিন্তু তারপরেও আমি কিছুই অর্জন করতে পারছি না। তারপর সেই বন্ধুটা সোনু শর্মাকে তার জীবনের গোলের লিস্ট বলতে বলে এবং সোনু শর্মা বলে, আমার কাছে কোনো লিস্ট নেই, তবে আমি যদি আমার গোল লিস্ট তৈরি করি তবে আমার জীবন কি পরিবর্তন হবে? তার বন্ধু বলে, হ্যাঁ অবশ্যই, একেবারে 100% বদলে যেতে পারে। একটা বাড়ি বানানোর আগে সেই বাড়িটির ডিজাইন তৈরি করা হয়, সেটা কিভাবে করতে হবে সেটা আগে পরিকল্পনা করা হয়, যে আমার বেডরুম কোথায় হবে, আমার বাথরুম কোথায় হবে, আমার ড্রয়িং রুম কোথায় হবে। এমনকি বাড়ির নামও আমরা ঠিক করি। একটি বাড়িকে সম্পূর্ণ ডিজাইন করে স্টার্ট করতে 2 থেকে 3 মাস সময় লেগে যায়। একবার এটা ভাবুন, বাড়ির ডিজাইন করার চেয়ে আপনার লাইফের ডিজাইন করাটা কতটা ইম্পর্টেন্ট। দেখবেন অনেক মানুষের বাড়ি টেরা বেঁকা হয়ে থাকে, এর কারণ তারা সেই বাড়ির সঠিক ডিজাইনই করতে পারেনি। সেম বন্ধু, আপনিও যদি আপনার জীবনের ডিজাইন না তৈরি করেন, তাহলে আপনার জীবনের পরিস্থিতিও এরকমই হবে। তাই আপনি যদি আপনার জীবনের সব কিছু সঠিকভাবে দেখতে চান, পারফেক্ট করতে চান, তবে প্রথমে আপনার নির্দিষ্ট গোল ঠিক করুন। আপনি কোথায় যেতে চান, আপনি কি করতে চান, যাতে আপনি এগিয়ে যেতে পারেন এবং কোথাও আটকে না যান। আমাদের 3 নাম্বার পয়েন্ট, আপনি হেরে যাচ্ছেন কারণ আপনি জিততেই চান না। সাকসেসের কথা যখন আসে, তখন আপনার মাথায় সর্বপ্রথম কি আসে? আপনার ভাবনাটা কি আসে, যার কারণে আপনি মনে করেন যে না, আমি এটি কাটিয়ে উঠতে পারি, আমাকে নিজের জন্য এটি করতে হবে, দুনিয়া যাই বলুক না কেন আমি কারোর কথা শুনবো না, আমি আমার স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম চালিয়ে যাব, যা আমার প্রয়োজন তা আমাকে আমার জীবনে অর্জন করতে হবে, আমাকে আমার ওই সমস্ত ইচ্ছা পূরণ করতে হবে, আমাকে আমার পরিবারকে সব কিছু দিতে হবে যা আমি তাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম। তবে আপনি জিততে সক্ষম হবেন। আপনার সমস্ত ইচ্ছাকে জানুন, কি এটা সেই জিনিস যার জন্য আমি কঠোর পরিশ্রম করছি।
এত সাফল্য হওয়ার কি দরকার? কেন আপনি অর্থ চান? আপনার ইচ্ছার সন্ধান করুন। আপনার ইচ্ছা যত বড় হবে আপনি তত বড় হতে পারবেন। আপনি তত তাড়াতাড়ি আপনার স্বপ্ন পূরণ করার জন্য হাত পা দিমাগ চালাবেন। আপনি কাজ করবেন। আপনি নিজেকে নিজের ইচ্ছা নিয়ে প্রশ্ন করুন। যদি আপনি কোনো বড় উত্তর না পান তবে ভুলে যান যে আপনি আপনার জীবনে বড় কিছু করতে পারবেন না। কারণ যাকে জিততে হবে সে এর জন্য কঠোর পরিশ্রম করে, কিন্তু যার জেতার ইচ্ছাই নেই, আপনি যদি তার সামনে একটা সফলতার সিঁড়ি রেখে দেন এবং তাকে বলেন এটা তোমার সফলতার সোজা রাস্তা, তবুও ওই ব্যক্তিটি ওই সিঁড়িতে উঠতে পারবে না, কারণ তার জেতার কোনো আশাই নেই। তার জন্য যত সময় আপনার লক্ষ্য ঠিক না হবে তত সময় আপনি হারতেই থাকবেন। আমাদের 4 নম্বর পয়েন্ট, আপনি হারছেন কারণ আপনি কনসিস্টেন্সি নন। ল অফ কনসিস্টেন্সি এটা আপনাকে শেখাবে কিভাবে কাজ হয়। আপনি যদি কনসিস্টেন্সিভাবে সেরকমভাবে কাজ করে যান তাহলে আপনি ওই ফিল্ডে এক্সপার্ট হতে থাকবেন। আরউমল 30 বছর ধরে একটানা পরিশ্রম করে তিনি একটি জমিতে গাছ লাগাতে শুরু করেন এবং একটি ঘন বনে পরিণত করেছিলেন। গুরুত্বপূর্ণ কি ছিল? কনসিস্টেন্সি। একজন ব্যক্তির একটানা 22 বছর পরিশ্রম করার পরে একটি বড় পাহাড় কেটে রাস্তা তৈরি করেছিলেন। এখানে গুরুত্বপূর্ণ কি? কনসিস্টেন্সি, ধারাবাহিকতা। আপনিও আপনার জীবনে জিততে পারেন, আপনিও ধনী হতে পারেন, আপনিও সব কিছু অর্জন করতে পারেন যা আপনি স্বপ্ন দেখছেন, যা আপনি করতে চান, কিন্তু তার জন্য আপনাকে অবিরাম পরিশ্রম করতে হবে। তার জন্য কনসিস্টেন্সি সেই কাজটাকেই করে যেতে হবে। আর যদি আপনি এই কঠোর পরিশ্রম এবং কনসিস্টেন্সি সেই কাজটা করে যেতে প্রস্তুত হন তবেই আপনার জীবনে সফলতা আসবে। আদারওয়াইজ সফলতা পাওয়ার আশাটাই বাদ দিয়ে দিন। আমাদের 5 নম্বর পয়েন্ট হলো আপনার জীবনে আপনি হারছেন এর আরেকটি কারণ হলো আপনার ব্রেন আপনার কন্ট্রোলে নেই। প্রথমে আপনার মাইন্ডকে আপনার নিয়ন্ত্রণে করুন। যদি এটি আপনার নিয়ন্ত্রণে না থাকে তবে আপনি আপনার জীবনে একটি লড়াইও জিততে পারবেন না। এপিজে আব্দুল কালাম স্যার বলেন, ইউ ক্যান নট চেঞ্জ ইউর ফিউচার বাট ইউ ক্যান চেঞ্জ ইউর হ্যাবিট অ্যান্ড শিওরলি ইউর হ্যাবিট উইল চেঞ্জ ইউর ফিউচার। আপনার ওই প্রত্যেকটা হ্যাবিটকে নিয়ন্ত্রণ করুন যেটা আপনার লক্ষ্যে পৌঁছাতে আপনাকে বাধা দিচ্ছে, যেটা আপনাকে আপনার ফিউচার পরিবর্তন করতে বাধা দিচ্ছে, তার নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আপনি যদি মনে করেন আপনার কাছে অনেক সময় আছে এবং আপনি খুব ভালোভাবে আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন এবং আপনার ফিউচার খুব ভালোভাবে তৈরি করতে পারবেন, তাহলে জেনে রাখুন আপনার ব্রেন আপনাকে বোকা বানাচ্ছে। ইভেন আপনি নিজেকেও বোকা বানাচ্ছে। আপনার মন আপনাকে ধ্বংসের দিকে আকৃষ্ট হচ্ছে। এই সমস্ত ডিস্ট্র্যাকশন নিজের ভিতর থেকে দূর করুন। আপনার মন থেকে সমস্ত আবর্জনা দূর করুন এবং একটিই লক্ষ্য রাখুন, আপনাকে জিততে হবে, হারলে হবে না। শুধুমাত্র যখনই আপনি নিজেকে নিয়ন্ত্রণ করবেন, নিজের ডিস্ট্র্যাকশনকে নিয়ন্ত্রণ করবেন, তখনই আপনি জয়ী হবেন। আদারওয়াইজ আপনি প্রতিটি মোড়ে হেরে যাবেন। আমাদের 6 নম্বর পয়েন্ট, আপনি হেরে যাচ্ছেন কারণ আপনি নিজের উপরে কাজ করছেন না এবং আপনার কোনো নতুন আইডিয়া নেই। যখন আপনি নিজের উপরে কাজ করেন না, যখন আপনি নতুন আইডিয়া আবিষ্কার করার চিন্তা করেন না, তখন এরকমটা হয়। মনে করুন আপনার কাছে একটি সুন্দর গাড়ি আছে এবং আপনি কেবল এটি বাড়িতে পার্কিং করে রেখেছেন এবং সেটি দেখছেন। আপনার গাড়িটি বার করুন এবং এটি ব্যবহার করুন, নতুন জায়গাগুলি ঘুরে দেখুন, তবে আপনি জানতে পারবেন এই পৃথিবীতে কত রকম মানুষ আছে যারা কত পরিবর্তন করছে নিজেকে। এবং এখন থেকে আপনি নিজের উপরেও একই জিনিস প্রয়োগ করুন। যতক্ষণ না আপনি আপনার ব্রেনকে ব্যবহার করবেন না, এটিকে কমফর্ট জোন থেকে বার করবেন না, এটিকে দিয়ে নতুন কিছু করাবেন না, তত সময় আপনি বুঝতেও পারবেন না যে আপনার ব্রেনে কত জিনিস রয়েছে, আপনার ব্রেনের ভিতরে কি কি আছে, কতটা গভীর ভাবতে পারে। এটাকে ভাবতে বাধ্য করুন। আপনার ব্রেন কতটা শক্তিশালী সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনি যদি নিজের উপরে কাজ করা শুরু করেন তাহলে এই পৃথিবী আপনার সাথে কাজ করার জন্য ভিড় লাগাবে। এবং শেষ পয়েন্ট 7 নম্বর, আপনি নিজের জন্য হেরে যাচ্ছেন, প্রতিবার হারছেন। বাট কেন? আপনি কিছু করার চেষ্টা করেন কিন্তু কেন আপনি বারবার ব্যর্থ হন? কেন? নিজেকে একবারও এই প্রশ্নটা করেছেন? কেন আপনি বারবার হারছেন? কেন আপনি বারবার ব্যর্থ হচ্ছেন? কেন আমি আমার স্বপ্ন পূরণ করতে পারছি না? বেশিরভাগ মানুষ, ইভেন 90% মানুষ এই উত্তরটি পাবেন যে নিজের জন্যই আপনি আপনার সফলতা পাচ্ছেন না। আজকের কাজ কালকে, কালকের কাজ পরশু, আর এটা চলতেই থাকে, কিন্তু সেই কাজটি কখনোই সম্পূর্ণ হয় না। আপনি নিজেই সেই ব্যক্তি যিনি আপনাকে সফলতা হতে দিচ্ছে না, অন্যথায় পৃথিবীর কোনো শক্তি পারবে না আপনাকে সফলতা হতে বাধা দিতে।
কেন কেউ আপনাকে বাধা দেবে? আপনি কি করেন, কোথায় যান, কি চিন্তা করেন? আপনি ধনী হন বা না হন তাতে কিছুই যায় আসে না মানুষের। তারা আপনাকে 2 দিন মনে রাখবে এবং তারপর আপনাকে ভুলে যাবে। কিন্তু আপনি যদি জিততে না পারেন, আপনার স্বপ্ন পূরণ করতে না পারেন, তাহলে সবচেয়ে বড় ক্ষতি হবে আপনার নিজের। তার জন্য বন্ধু, আপনার হেরে যাওয়ার সমস্ত কারণ এক এক করে মুছে ফেলুন। যখন আপনার ক্ষতির সমস্ত কারণ দূর হয়ে যাবে, তখন আপনি খুব ভালোভাবে জয়ী হবেন এবং আপনার সফলতা হতে আপনার যে প্রবলেমগুলো আপনি ফেস করছেন, যে প্রবলেমগুলোর কারণে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারছেন না, আপনি চাইলে এই ভিডিওর কমেন্টে আমাকে জানাতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব সেই টপিকের ওপরে ভিডিও নিয়ে আসার। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।